হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই আমার সাথে থাকবেন। দিয়ে দিচ্ছি প্রথমে তেল, একটু বেশি করে তেল দিলাম, 3 চামচের মতো। সবাই আমার সাথেই থাকবেন। চুলাটা আমি এখন জ্বালিয়ে দিচ্ছি। এই যে চুলাটা লো হিটে দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে তেলটা না ছিটে। এত সুন্দর রান্নাঘর সাজিয়েছি সুন্দর করে। এই যে তেলটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আপনারা সাথেই থাকুন বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। সবাই দেখতে থাকুন কীভাবে রান্না করি। হ্যালো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। দেখেন, একেবারে অরিজিনাল ভিডিও দিচ্ছি আমি, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি না, অরিজিনালভাবেই করছি। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচি না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। এই যে দেখেন, সুন্দর করে আমি এটা একটু নিয়ে নিব এবং একটু হালকা ভেজে নিব। বন্ধুরা, এই যে আমি অল্প ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। দেখুন, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দেখুন, 1 চামচ হলুদের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া দেবো 1.5 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, হালকা পানি দিয়ে দেব। যারা নতুন আছেন তারা অবশ্যই শিখতে পারবেন, আর যারা পারেন তো পারেন। তবুও আমার রান্নার স্টাইল আর আপনার রান্নার স্টাইল তো এক না। আর যারা যারা আমার মতো করে রান্না করেন তারা তো বেশ ভালো, মানে আমার সাথে তাহলে মিলে যাচ্ছে। এই যে দেখেন, আমার সূর্যটা এরকম চিল্লাচ্ছে। আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, আবার ফিরে আসছি, নাহলে ভিডিও বড় হয়ে যায়। তেলটা উপরে ভেসে এসেছে, উঠেছে ভেসে। এখন আমি দিচ্ছি এই যে দেখেন কচুমুখি। খুব সুন্দর করে কচুমুখিটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই যে কচুমুখিটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে কি মাছ যাচ্ছে আপনারা কি একটু ওয়াচ করতে পারছেন? এই যে দেখেন, খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি, আবার চলে আসছি। পুরা এখন দিয়ে দিচ্ছি এই যে ছোটো মাছ, এটা হচ্ছে কাচকির গুঁড়া। এটা দিয়ে কখনো কি কচুমুখি খেয়েছেন? অনেক মজা লাগে। একবার একটু আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন, দেখবেন যে সত্যিই বলবেন যে ঠিকই বলেছিল, নীলা ঠিকই বলেছিল। দেখেন, অনেক সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমার এটা কষানো হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, যেহেতু এটা খুব সফট একটা মাছ, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। এখন আমি এটাকে অল্প একটু পানি দিয়ে দেবো এটার ভিতর। এটাকে বলছি, এটার ভিতর অল্প একটু পানি দিয়ে এখন আমি ঢেকে দিব কচুমুখিটা যতক্ষণ সিদ্ধ হতে লাগে। তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আমি আবার আমার রান্নার কাছে ফিরে আসলাম। এত সুন্দর একটা ঘ্রাণ ছুটেছে, চারিদিকটা একেবারে মৌ হয়ে গিয়েছে, একদম কাচকির গুঁড়ার ঘ্রাণে। অনেক মজাদার মাছটা। এরকম করে রান্না করবেন। দেখেন, এই যে আমার রান্নার পজিশন, এখনও কিন্তু কচুমুখিটা সিদ্ধ হয়নি। কচুমুখিটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিব। আপনারা আমার সাথেই থাকুন। পুরা দেখেন, আমার এটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে কচুমুখিটা। এত সুন্দর একটা কালার এসেছে, কি বলবো আপনাদেরকে। ক্যামেরায় হয়তো বা দেখানো যাচ্ছে কিনা, এই ক্যামেরাটা ঘোলা হয়ে গেল, আবার দূরে নিয়ে গেল ক্যামেরা। হ্যালো বন্ধুরা, এখন আপনি দিয়ে দিবেন একটু টক আচার। এই যে আমি একটু টক আচার দিয়ে দিলাম, অন্যরকম একটা লাগবে। আচারই কচুমুখি এবং কাচকির গুঁড়ার যে একটা মেলবন্ধন, এটা খুব সুন্দর একটা স্বাদ আনবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আনবে। আমি দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরার গুঁড়া।
মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটু নেড়ে দিব, যেহেতু এটা কাচকি মাছ বেশি নাড়া যাবে না। এই যে দেখেন, এই আর এই আচারটা আপনার মানে এই যে রেসিপিটাকে একেবারে অন্যরকম করে ফেলবে, অন্যরকম একটা ফ্লেভার আনবে এবং অন্যরকম স্বাদ আনবে। ট্রাস্ট মি, করে দেখবেন। দেখেন কি সুন্দর কালার এসেছে। আমি অবশ্য দূর থেকে ক্যামেরাটা ধরেছি, কাছে নিয়ে গেলে একদম ধোয়া হয়ে যাচ্ছে, ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না। এই যে আমার তৈরি হয়ে গেল একদম আচারি কাচকি একটা কচুমুখির সাথে দারুণ একটা মেলবন্ধনের রেসিপি। খুবই সুন্দর, এটা করে দেখবেন সবাই। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট লিখে আসবেন। আপনার কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাব এবং আপনাকে কমেন্ট করে আসবো এবং আপনাকে সাবস্ক্রাইব করে আসবো। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল প্রচুর প্রচুর অজস্র অজস্র দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফিজ।